হো হো আজকে কথা হবে দুইটা ব্লুটুথ স্পিকার নিয়ে। এর মাঝে একটি JBL এর অরিজিনাল JBL এর, নকল কিছু না, আরেকটি হলো হুকো ব্র্যান্ডের। এটা কিন্তু জোস, এটা একটু জোস কেন আমি একটু অন করে দেখাই। মনে করেন যে এইটাকে ব্যাক সাইডে যদি এভাবে ব্যাকগ্রাউন্ডে রাখেন, এবার থাম, ব্যাক সাইডে যদি রাখেন দেখতেও কিন্তু জোস লাগবে। মনে করেন এই যে রাখলাম, জোস লাগতেছে না? হেভি জোস লাগতেছে কিন্তু। সো এভাবে ডেকোরেশন পারপাস আপনি রাখতে পারেন, আবার গানও শুনতে পারেন। এক আর দুই নাম্বার, JBL নিয়ে ঘুরবেন আত্মেরি ভাই, তো JBL এর স্পিকার ব্যবহার করে একটা ব্যাপার আছে। আর প্রিমিয়াম জিনিস আসলে প্রিমিয়ামই। সো আমরা কোনটা নিয়ে আগে কথা বলবো? JBL নিয়ে আগে কথা বলি, দেন এটা নিয়ে কথা বলবো। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, যারা আমাদের কাছে এই রিভিউ ইউনিট দুটো পাঠিয়েছিল অনেক আগেই। এইটা অনেক দিন আমার কাছে দেখেছেন, আর JBLটা তারা রিসেন্টলি পাঠিয়েছিল। যাই হোক, যারা এগুলো কিনবেন ভিডিও ডেসক্রিপশন থেকে রেইনবো গ্যাজেটের পার্সেস লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করে কিনে নেবেন। আর দামটা আমি রিভিউ করার সময় বলে যাচ্ছি। তো JBL এর এই স্পিকারের মডেল নাম্বার হলো JBL GO2। JBL GO2 মোটেই কোনো নতুন কিছু না, আরও মনে হয় 1.5-2 বছর আগেই বাংলাদেশের মার্কেটেও পাওয়া যেত, তবে এখনও পাওয়া যায় আগের চাইতে ভালো প্রাইসিংটা আমি এখানে দিয়ে দিলাম। তো বক্স কোয়ান্টিটি হিসেবে আমরা স্পিকারটি পেয়ে যাব এবং এটাকে চার্জ করার জন্য একটি কেবল থাকবে, এই আর কি। জিনিসটা হাতে নিলেই না একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং বোঝা যায় যে আসলে এটা কোনো প্রিমিয়াম ব্র্যান্ডের কিছু। আমরা যদি একটু ডিজাইনের দিকে দেখি, ব্যাক সাইডে বড় করে JBL এর ব্র্যান্ডিং রয়েছে, উপরে এটাকে অন করার বাটন পেয়ে যাবেন, তার পাশে ব্লুটুথ পিয়ারিং মুডে নেওয়ার জন্য বাটনস থাকছে, তারপর ভলিউম রকার রয়েছে এবং নেক্সটের একটা বাটন থাকছে। আর সামনের সাইডে আমরা দেখব স্পিকার গ্রিল, যেখানেও JBL এর ব্র্যান্ডিং। লেফট সাইডে 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে, আর তার পাশে মাইক্রো USB পোর্ট। 2 বছর আগের জিনিস তো মাইক্রো USB পোর্ট, আর কি এই জন্যই, না হলে হয়তো এখনকার সময় বানালে USB টাইপ C হয়তো থাকতো। এই হাতে কিন্তু IPX7 এর রেটিং রয়েছে। অনেকে আছেন না, ওই যে পুলের পাড়ে গিয়ে সুন্দর গান শুনেন, বৃষ্টির ভিতর দিয়ে গান শুনবেন, হাঁটবেন, সি বিচে বসে বসে গান শুনবেন, তাদের জন্য এই জিনিসটা। পানিটা নিয়ে ঢোকার চান্সেস কম রয়েছে, তবে এটা নিয়ে একদম পানির নিচে যাওয়ার আবার দরকার নেই, তাহলে কিন্তু পানি ঢোকার পসিবিলিটি আছে। এইটার বডি ফ্রেমটা রাবার জাতীয়, মানে ধরলে প্রথমে মনে হবে প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি, তবে যদি একটু নখ দিয়ে ভাবে চাপ দেন তাহলে দেখবেন যে হ্যাঁ, নখ বসে, নখটা একটু ঢুকে যায়, রাবার একটা ব্যাপার আছে আর কি। এই জিনিসটা আসলে তাদের জন্যই পারফেক্ট, যারা কিনা ল্যাপটপের সাথে একটা স্পিকার ব্যবহার করতে চান, মোবাইল ফোন দিয়ে গান টান শুনবেন মাঝে মধ্যে, তারপরে আপনি মুভি দেখেন, মুভি দেখার জন্য ল্যাপটপের সাথে এটা ঠিকঠাক রয়েছে। এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে আমরা একটু পরে বলছি, তার আগে একটু ব্যাটারির সম্বন্ধে জানা যাক। এইটা দিয়ে যদি আপনি মোটামুটি 70 to 80% ভলিউম লেভেলেও রাখেন, সেই ক্ষেত্রে 4.5 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি ভলিউম লেভেল কিছুটা কমিয়ে রাখেন, লাইক 50%-এর মতো রাখেন, তাহলে এর থেকে 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পাওয়া সম্ভব। ইহা ফুল চার্জ করতে সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিটের মতো। JBL এর এই স্পিকারটিতে একটি ড্রাইভার ব্যবহার হয়েছে, যার সাইজ হলো 40 mm, তবে সাইডে কিন্তু আরও একটি বেস রেডিয়েটর রয়েছে, যার ফলে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। তবে স্টেরিও সাউন্ড সিস্টেম হলে আরও ভালো হতো, অর্থাৎ দুইটি ড্রাইভার দেবে কেমন? এটা তো ছোট একটা জিনিস, দুইটি ড্রাইভার আসলে দেওয়ার মতো জায়গা নেই, যেহেতু সাইজটাও কম্প্যাক্ট। তবে ইহার সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো। এত ছোট একটা জিনিস থেকে যতটুকু আমরা লাউডনেস পেয়েছি, সেটাকে একদমই মেনে নেওয়ার মতো ছিল বা ঠিকঠাক পেয়েছি। আর বেজের ক্ষেত্রে খুবই ভালো বেজ দিতে পারে, এবং ট্রাভেল সেকশনেও আমরা এর থেকে কোনো ধরনের ডিস্টরশন পাইনি, যেটা আমরা এরকম ধরনের ব্লুটুথ স্পিকার প্রায় সময় দেখে থাকি। তবে অবশ্যই এটা JBL এর স্পিকার। মিড বা ভোকাল খুবই ভালো ছিল, ভয়েসটাও খুবই ক্লিয়ার পেয়েছি। সাউন্ড কোয়ালিটি নিয়ে এক কথায় সন্তুষ্ট থাকার মতো, জাস্ট মিস করেছি এখানে স্টেরিওর বিষয়টা। এর বাইরে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না আপনি কোনো ধরনের কমপ্লেন করতে পারছেন। সো এই তো, এটা নিয়ে মনে হয় না আর বিস্তারিত তেমন কিছু বলার আছে। এখন যদি আমি কিছু জিনিস এখানে কম পেয়েছি সেগুলো একবার একটু বলি। ফার্স্ট অফ অল, এটাতে মাইক্রো ইউএসবির বদলে USB টাইপ C পোর্ট হলে বেশি ভালো হতো। এই জিনিসটাকে ঝুলিয়ে রাখার মতো তেমন কোনো ওই ধরনের হুক সিস্টেম দেখছি না, ওরকম একটা কিছু থাকলে ভালো হতো। কারণ কি, এরকম একটা স্পিকার, ছোটোখাটো স্পিকারগুলো কিন্তু আমরা একটু ঝুলিয়ে রাখি, যে কোনো একটা জায়গায় আপনি পার্টি বুটি করতে গেলেন, ঘুরতে গেলেন, তখন চাইবেন একটু হ্যাং করে রাখতে, ওরকম থাকলে আসলে আরও বেশি ভালো হতো। আর স্টেরিও স্পিকারের বিষয়টা মিস করেছি। এর বাইরে সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন, বা অন্য যা অফার করছে, ব্যাটারি ব্যাকআপ, প্রিমিয়ামনেস সব কিছু ঠিকঠাক রয়েছে। ফাইনালি এবারে আসবো আমরা সেই বড় সড়ো হুকোর কাছে। জিনিসটা দেখতে বড়, বাট দাম একটু কম, অ্যাজ লাইক অ্যাজ কাকলি ফার্নিচার। তো যেটা বলছিলাম, এই যে হুকোর স্পিকারের মডেল নাম্বারটি হলো HC8। এই জিনিসটা যতখানি কিনা ব্লুটুথ স্পিকার, তার চাইতে আমার কাছে লাইট বেশি লাগে আর কি। তবে এই লাইটটাকে আপনি কিন্তু চাইলে বন্ধ করেও রাখতে পারবেন, বা এই যে এটাকে সিঙ্গেল কালারেও রাখা যায়, কালার চেঞ্জ করা যায়, বিভিন্ন মুডে নেওয়া যায়, আর চেপে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। সো যখন কিনা লাইট বন্ধ করে রাখবেন, অবভিয়াসলি এর থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, আর যখন কিনা এরকম লাইট জ্বলিয়ে রাখবেন, তখন অবশ্যই এর থেকে ব্যাকআপ কিছুটা আপনি কম পাবেন, সেটাই স্বাভাবিক। বাট এই মুডটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে না যেন আগুন জ্বলতেছে,
আসলে জোস। টোটালি উপর থেকে এই নিচ পর্যন্ত এই পার্টটা চাষ টাইপের কিছু দিয়ে তৈরি, যেটা আসলে একদম ট্রান্সপারেন্ট না, যখন অফ থাকে দেখতে কালো লাগে, বাট যখন লাইটগুলো জ্বলে তখন ঠিকই দেখা যায় যে ভিতরে হ্যাঁ লাইট জ্বলছে। আমরা নিচের দিকটাতে এক পাশে পেয়ে যাব এটাকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, তার পাশেই আক্স ইনপুট লাইন রয়েছে এবং তারপরে একটি পেন ড্রাইভ আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ইউএসবি এ পোর্ট থাকছে, দেন সরাসরি এটাতে কার্ডও ব্যবহার করা যাবে। আর অন্য পাশে আমরা দেখতে পাবো ভলিউম বাটন রয়েছে এবং মাঝে এম বাটন, যেটা আসলে মুড চেঞ্জ করতে পারবে। আর একটা সাইডে পাওয়ার অন অফ প্লাস এই যে লাইট কন্ট্রোল করা যায় বা লাইটগুলোকে বন্ধ করে রাখা যায়। উপরের দিকটাতে ড্রাইভার চেম্বার, পাশাপাশি এখানে কিন্তু স্পিকার ভিডিওটা থাকবে যেখানে হুকোর ব্র্যান্ডিং রয়েছে, আর নিচের দিকটাতে একটা বেস বুস্টার টাইপের রয়েছে। এর ফলে সাউন্ড কোয়ালিটিতে আরেকটু প্রিমিয়াম পাওয়া যায়। তবে এটাতেও কিন্তু সিঙ্গেল স্পিকারই রয়েছে, আপনি স্টেরিও স্পিকার বা স্টেরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন না। এর মাঝে 57 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার হয়েছে, যা 10 ওয়াটের 1800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এর মাঝে, যাকে ফুল চার্জ করতে সময় লাগবে আপনার 2.5 ঘন্টার মতো, এবং এর থেকে ব্যাকআপ আপনি পেয়ে যাবেন মোটামুটি অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো। তাতে করে অবশ্যই ভলিউম লেভেলটা রাখতে হবে 70%। তবে যদি আপনি আরও বেশি ভলিউম লেভেলে থাকেন সেই ক্ষেত্রে এর থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা কম পাবেন। আবার যদি 50%-এ আসেন তখন গিয়ে অলমোস্ট 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা যদি এটাকে মোটামুটি 80% ভলিউম লেভেলে রাখি তাহলে এর থেকে খুবই ভালো একটা সাউন্ড পাওয়া যায়। তবে আমরা যদি 90 বা 100%-এ চলে যাই তাহলে কিছুটা ডিস্টরশন এই সাউন্ড বক্সটা দিয়ে থাকে। সো আমি বলবো আপনাদের ভলিউম লেভেলটা মোটামুটি 80%-এর মধ্যে রাখার জন্য। এবং এটার লাউডনেস কিন্তু মারাত্মক, আগেরটার চাইতে এটার লাউডনেস অনেক বেশি। এটাও আপনি ল্যাপটপ বা মোবাইল ফোনের সাথে কানেক্ট করে মুভি করতে পারেন, সেই ক্ষেত্রে একটা ভালো সাউন্ড পাওয়া যাবে। এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা এর থেকে কোনো ধরনের প্রবলেম পাইনি। 10 মিটার্সের মধ্যে এটা খুব ভালোভাবে ফাংশনাল ছিল। আগেরটার ক্ষেত্রে বলা হয়নি, আগেরটাও 10 মিটার্সের মধ্যে বেশ ভালোভাবে ফাংশনাল ছিল। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এটাও মোটামুটি ভালো একটা বেস দিতে পারে। তবে বেস কোয়ালিটি নিয়ে যদি আমরা বলতে চাই, আগেরটার থেকে না মানে ছোট হলেও একটা ডিপ বেস, ভালো একটা ক্লিয়ার বেস পাওয়া যাচ্ছিল। বাট এইটা একটু ওই যে বেশি সাউন্ড থাকলে একটু ফাটাফাটা এরকম একটা ভাব আসে। ট্রাভেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম একদম ফুল ভলিউমে গেলে তখন অবশ্যই ট্রাভেল থেকে একটা ডিস্টরশন পাওয়া যায়। এবং মিড বা ভোকাল হ্যাঁ এর ক্ল্যারিটি মোটামুটি ভালো ছিল। সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে আগেরটার চাইতে এটা তুলনামূলকভাবে পিছিয়ে থাকে। তবে এটার ভলিউম লেভেল যদি একটু কমিয়ে রাখেন তাহলে এর থেকেও একটা ভালো সাউন্ড পাওয়া যায়। তবে এই জিনিসটা আমি বলছিলাম শুধুমাত্র আসলে সাউন্ড বক্স না, সাউন্ড বক্সের পাশাপাশি আসলে এরকম সাজাই রাখার মতো একটা জিনিস। সাজাই রাখলাম ওখানে জ্বলতেছে এমন না, একটা সার্টেন টাইমের পরে যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে না রাখেন তাহলে এটা অফ হয়ে যায়। তবে এমনটা যদি হতো শুধু এই লাইটটা চেপে অন করে রাখা যেত এবং সেটা সারাক্ষণ জ্বলে থাকবে, এরকম একটা বিষয় থাকলে মনে হয় আরও বেশি ভালো হতো। মানে আমি সাউন্ড বক্সটাকে অন রাখতে চাচ্ছি না বা স্পিকার অন রাখতে চাই না, আমি শুধুমাত্র লাইটটা অন করে রাখতে চাই। এটাতে কিন্তু বিল্ট ইন এফএম রয়েছে, আপনি চাইলে এফএমও শুনতে পারবেন। এই তো মোটামুটি এই স্পিকারটার এই সমস্ত বৈশিষ্ট্য ছিল। কোন বিষয়গুলো ভালো পেয়েছি, কোন বিষয়গুলো খারাপ পেয়েছি আপনারা জেনেছেন। এখন ফাইনালি আমি যদি এর কিছু খারাপ দিক বা যেগুলো কম ছিল বলতে চাই তাহলে আমি বলবো এর সাউন্ড কোয়ালিটি ওকে, যেটা মোটামুটি বলা যায় 80% পর্যন্ত ওকে, বাট তার উপরে না যাওয়া ভালো হবে। দ্বিতীয়ত এইটার ব্যাটারি ব্যাকআপটা আমি আরেকটু বেটার আশা করেছিলাম, যেহেতু বিশাল বড় জায়গা আছে এর থেকে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়া সম্ভব হতো। কারণ আসলে এটা তো জায়গা ছোট না, এটা তো অনেক বড় জায়গা। সো চাইলে এর মাঝে আরও বেশি ব্যাটারি দেওয়া যেত। এর যে এই যে বডি ফ্রেমটা এটা কিন্তু চার্জ জাতীয় কিছুতে তৈরি, সুতরাং এটা যদি আপনি এভাবে গড়াগড়ি করেন কয়েকবার তাহলে কিন্তু এতে স্ক্র্যাচ পড়বে। সো এটাকে জাস্ট এভাবেই রাখতে হবে। তবে তারপরেও যা এটা অফার করছে এরকম প্রাইস পয়েন্ট থেকে সেটাকে কিন্তু খুব একটা খারাপ বলা যায় না, মানে এক ঢিলে দুই পাখি পেলেন। সো আপনাদের কাছে এটা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন টাকার কাছে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর মাঝে মধ্যে এই ধরনের ব্লুটুথ স্পিকার নিয়ে আমাদের ভিডিও করা উচিত কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।